আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে। বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোতে কেন সবাই বর্তমানে চাকরি করতে আগ্রহী? দেখুন, বিদ্যুৎ খাতের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই এখন সরকারি কোম্পানি হিসাবে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে। সরকারের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, যেমন মন্ত্রণালয়, অধিদপ্তর, বোর্ড, কর্পোরেশন, ঠিক আছে? ইত্যাদি। তো সেরকম এগুলো সরকারি কোম্পানি, সরাসরি প্রাইভেটও নয়। এর জন্য বা সংস্থা, এর জন্য নিজস্ব আইন, নিজস্ব সার্ভিস রুল, চাকরি বিধি ইত্যাদি কিন্তু সরকার প্রণয়ন করেছে। সেই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এইখানে সরাসরি যে রাজস্ব খাতভুক্ত প্রতিষ্ঠান আছে, যেমন বিদ্যুৎ মানে খাতের দুইটি মাদার অর্গানাইজেশন, যেমন বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এবং বিআরইবি, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। তো এইখানে এরা বাদে বাকি সবই দেখা যায় যে একদম পল্লী বিদ্যুৎ সমিতি থেকে শুরু করে আপনার আশুগঞ্জ পাওয়ার স্টেশন, ইজিসি, বিআরপিসিএল, বিআর পাওয়ার জেন, তারপরে আছে আপনার পাওয়ার গ্রিড, এখানে নেস্কো, ডেস্কো, জোপাডিকো, ঠিক আছে, ডিপিডিসি ইত্যাদি সবই কিন্তু সরকারি কোম্পানি। তো এই প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় কি, সরাসরি রাজস্ব খাতের যে স্যালারি, ধরেন যে দশম গ্রেড নিয়ে যদি আমরা আলোচনা করি, একজন উপসহকারী প্রকৌশলী, সেই দশম গ্রেডের সরকারি তার বেসিক হলো 16,000। সেই টোটাল সব মিলিয়ে 27,100 টাকার মতো মানে স্যালারি পাবে। আর এইখানে যদি সে জয়েন করে এইসব প্রতিষ্ঠানগুলোতে, সে কিন্তু স্টার্টিং এ তার বেসিক হলো জেনারেশনে যেমন 40, ট্রান্সমিশনে 35, ডিস্ট্রিবিউশন 39, সব মিলিয়ে সে প্রায় আপনার কত 55 থেকে 60,000 টাকার মতো স্যালারি পাবে। ঠিক আছে, অন্যান্য বোনাস তো আছেই, যেমন নববর্ষ ভাতা-টাতা, এগুলো আলাদা, মাসিক হিসাবে এই বেতন। ঠিক আছে, তো এই যে স্যালারিটা, এই স্যালারিটাই কিন্তু আপনি যদি একজন স্বচ্ছ থেকে, ঠিক আছে, নিজেকে স্বচ্ছভাবে জীবনযাপন করতে চান, কারণ বিদ্যুৎ খাতটা মূলত আসলে টাকার চলাচলই, পাবলিক রিলেটেড যে কোনো প্রতিষ্ঠানই বাস্তবিক অর্থে চাইলে দুর্নীতির অনেক সুযোগ থাকে। অনেকে বলে যে অভাবে স্বভাব নষ্ট, কিন্তু এটাও যেমন ঠিক, আবার যেমন আপনার হলো যদি থাকে, আপনার মন মানসিকতা ঠিক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অভাব আপনাকে করতে পারে। ঠিক আছে, কিন্তু বলতে চাচ্ছি যে এটা যে এখানে যেহেতু উচ্চ বেতন, সেই হিসাবে আপনি চাইলে যে আপনি স্বচ্ছ থেকে সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে জীবন কাটিয়ে দিতে পারবেন।